সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরানের বিরুদ্ধে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ করছে, তখন এই যুদ্ধের পাশাপাশি আরেকটি বিষয় আস্তে আস্তে সামনে আসছে। সেটা হলো 2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠান হওয়ার কথা, সেই বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করবে কিনা কিংবা করতে দেওয়া হবে কিনা, এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের এই বিশ্বকাপে অংশগ্রহণ না করা উচিত। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন এটি নিয়ে কথা বলেছেন এবং ইরানকে পরোক্ষভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ঠিক তখন ইরানের পক্ষ থেকে পাল্টা একরকম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে ইরান তার যোগ্যতা দিয়ে বিশ্বকাপ খেলার অর্জন করেছে, কারো কথায় ইরান সেখান থেকে সরবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প যদি শেষ পর্যন্ত ইরানের অংশগ্রহণ নিয়ে বেশি কঠোর হন, তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আয়োজক সত্ত্ব সরেও যেতে পারে, যেটি ফিফা এর আগেও ইসরায়েল এবং ইন্দোনেশিয়াকে নিয়ে একটি ঘটনায় ইন্দোনেশিয়াকে সে আয়োজক সত্ত্ব থেকে বাদ দিয়ে দিয়েছে। তো দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আগে চলুন সেই প্রতিবেদনটি শুনি যে সেখানে কি বলছে। তারপর কথা বলছে যে ট্রাম্পের বক্তব্যের জবাব, ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না। অর্থাৎ ওই যেটি এর আগে বলছিলাম যে ট্রাম্প বলেছে ইরানের সরে যাওয়া উচিত, সেই বক্তব্যের জেরে ইরান জবাব দিয়েছে যে ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না। খবরটি বিস্তারিত বলছে যে বিশ্বকাপ ফুটবল শুরু হতে 3 মাসও বাকি নেই, কিন্তু ইরানের বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরামর্শ দেন। তারপর ইরানের পাল্টা জবাব পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরেই মূলত তৈরি হয়েছে যাবতীয় অনিশ্চয়তা। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ এখন দ্বিতীয় সপ্তাহে পার করছে। এই সংঘাত এখন আর আঞ্চলিক সীমার মধ্যে আটকে নেই, এর অভিঘাত পৌঁছে গেছে বৈশ্বিক স্তরেও। স্বাভাবিকভাবেই যার প্রভাব এড়াতে পারছে না অপেক্ষমান বিশ্বকাপ ফুটবলও। আগামী 11ই জুন শুরু হবে এই আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এবার বিশ্বকাপের আয়োজক দেশ। বিশ্বকাপে ইরানের খেলা না খেলা নিয়ে একাধিক বক্তব্য সামনে এসেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে আশঙ্কার কথা জানায় ইরান। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের বিশ্বকাপে খেলা না খেলার বিষয়টিকে তিনি পাত্তা দিচ্ছেন না। পরে অবশ্য ট্রাম্পের সঙ্গে বৈঠক করে ভিন্ন বার্তা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র, তবে গতকাল জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে ইরানকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন ট্রাম্প। মানে একদিকে বলছে যে তিনি স্বাগত জানাবে ইরানকে, আবার অন্যদিকে বলছে তাদের সরে যাওয়া উচিত। এবার ট্রাম্পের সেই বক্তব্যের জবাব দিয়েছে ইরানও। বলেছে 2026 সালের বিশ্বকাপ থেকে কেউ তাদের বাদ দিতে পারবে না। বৃহস্পতিবার ইরান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপে তাদের অংশগ্রহণ কোনো ব্যক্তি বা দেশের সিদ্ধান্তে নির্ধারিত হবে না। বিবৃতিতে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থারও সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন, এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা কোনো ব্যক্তি বা দেশ নয়। ইরানের সাহসী ফুটবলারদের শক্তি ও ধারাবাহিকভাবে পাওয়া গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে ইরান জাতীয় দল এই টুর্নামেন্টে সবার আগে যোগ্যতা অর্জন করা দলগুলোর একটি। বিবৃতিতে আরও বলা হয়, নিশ্চিতভাবে কেউ ইরান জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না, বরং বাদ পড়তে পারে সেই দেশ যারা শুধু আয়োজক নামটি বহন করে, কিন্তু এই বৈশ্বিক আসরে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নেই। এর আগে গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যি মনে করি না। যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত ইরানকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানায়, তবে ফিফা তাদের কাছ থেকে বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব কেড়ে নিতে পারে। এমন ঘটনা
আগেও ঘটেছে। 3 বছর আগে ইন্দোনেশিয়া পুরুষদের অনূর্ধ্ব-20 বিশ্বকাপে ইসরায়েল ফুটবল দলকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানায়, যে কারণে টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে ফিফা ইন্দোনেশিয়ার কাছ থেকে আয়োজক সত্ত্ব বাতিল করে এবং টুর্নামেন্টটি আর্জেন্টিনায় সরিয়ে নেওয়া হয়। সূচি অনুযায়ী আগামী 15 জুন ক্যালিফোর্নিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর 21 জুন একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে 26 জুন সিয়াটলে মিশরের বিপক্ষে। তো যেটি বলতে হয় সেটি হলো যে এই যে ট্রাম্প উস্কাচ্ছে ইরানকে, এবং ইরান যেহেতু ট্রাম্প উস্কাচ্ছে, এখন ইরানের কাছে এটি মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ট্রাম্পের উস্কানিতে ইরান তো কিছু ঘটবেই না, বরং ইরান এটি নিয়ে আরও খেলবে। এবং তারা ইতিমধ্যে তাদের বার্তা পরিষ্কার করে দিয়েছে, যদিও এর আগে মাঝে একবার বলেছিল যে যারা ইরানের নেতাকে হত্যা করেছে, অর্থাৎ খামেনিকে হত্যা করেছে, তাদের দেশে ইরান খেলতে যাবে না। তো এখন যেহেতু ট্রাম্প সরাসরি বিষয়টি নিয়ে কথা বলছেন এবং ইরানকে উস্কাচ্ছে, ইরান মনে হয় না শেষ পর্যন্ত তাদের ফাঁদে পা দেবে। আর যদি ডোনাল্ড ট্রাম্প কঠোর কিছু করে তাহলে বরং ক্ষতিটা যুক্তরাষ্ট্রেরই হবে। হয়তো ফিফা তাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের যে আয়োজক যে সত্ত্ব সেটি হয়তো সরিয়ে নিতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।